প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক, আজকে কিন্তু আমি আসলাম লুল্টু ভাইয়ের সংগ্রহশালায়। এখানে কি আছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। জাস্ট আজ থেকে প্রায় 600 বছর আগে মানুষ কিভাবে যুদ্ধ করতো এবং কোন কোন সরঞ্জামগুলো ইউজ করতো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের পাশে দেখতে পাচ্ছেন লুল্টু ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। দর্শক, এই যে 600 বছর আগের জিনিস কল্পনার বাইরে কিন্তু, অথচ এইগুলো উনি সংগ্রহ করেছেন কিভাবে সেটা আমরা জানবো। এখন হচ্ছে দেখবো যে আসলে কিভাবে ইউজ করতো 600 বছর আগে। আচ্ছা, এই ঘাট ছোট হয়ে যাচ্ছে, আপনি একটু ঘাটের দিকে আগে। হ্যাঁ জি। দর্শক, আমি একটু মোটা মানুষ তো, এই জন্য একটু আটা করা লাগলো আর কি। আসলে তাই আমার এটা তরবারি আগার আগে এটা হাতের যেন কোপ না পড়ে, তরবারি আগার না পড়ে যুদ্ধ করার সময়। ওয়াও, অসাধারণ। না, ওইটাও পড়েন, দুই হাতে দুটোই পড়তে হবে। ও, এটা দুই হাতে দুইটা পড়তে হবে। জি। আর এটা হচ্ছে ঢাল। এটা হচ্ছে ঢাল, তাই তো? ওয়াও, এটা হচ্ছে তরবারি। এটা হচ্ছে তরবারি। এটা 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 ধরতো এইখানে। জি জি জি, এখানে ধরতে এটা বের হয়ে আসবে না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে তরবারি, এই যে উঁচু গলা, এই যে এটা। জি কোপ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, মানে এই জিনিসটা আসলে শরীরের ভিতরে নেওয়ার পরে কিন্তু একটা অন্যরকম ফিলিংস চলে আসে। তারপরে আরেকটা জিনিস, তখন সেটা ছিল না, তারপরে সেই যুদ্ধের সময় এটা পরে যেতে দ্বিতীয় ক্যাপ, তাই তো? ক্যাপ। আচ্ছা আচ্ছা। দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু, মানে 600 বছর আগে মানুষ আসলে কিভাবে কোন সরঞ্জামাদিগুলো দিয়ে যুদ্ধ করতো। আচ্ছা, এত বড় মানুষ সামলাতো কিভাবে এটা? আসলে আগেকার মানুষরা, ইনারা যিনি দিয়েছিলেন, ওনাদের পূর্বপুরুষ পারস্য দেশ থেকে আসছিলেন। আসলে তারা উচ্চ লম্বা, এবং যারা সৈন্য হিসেবে ছিল তাদের নিশ্চয়ই উচ্চ লম্বা আরো বেশি স্বাস্থ্যবান, তাদেরকে নেওয়া হতো। নাহলে আমিও চিন্তা করি, এত লম্বা সামনে বলে একটু আগাও ভেঙে গেছে। জি, ওনারা বলেন ভেঙে গেছে, এটা আরো লম্বা ছিল। দর্শক, আমার গায়ে যে জিনিসগুলো আছে এর ওয়েটে তো আমি নিচের দিকে চলে যাচ্ছি। তাহলে এই মানুষ নিয়ে যুদ্ধ করছে কিভাবে? ওয়াও, আপনি এইটা সংগ্রহ করছেন কোন জায়গা থেকে? এইটা হচ্ছে টাঙ্গাইলের থেকে। টাঙ্গাইল থেকে? আর এই হাতের এই দুইটা, এটা হলো এখান থেকে। এই দুইটা এখান থেকে? জি জি। আর মাজায় যেটা? মাজা খুলনা। এটা খুলনা। আর কপালের এই মাথার মাথা না, এখান থেকে খুলনা। এটা যশোরের। ও আচ্ছা, এটা যশোরের। দর্শক, একটা মানুষ কতটা সংস্কৃতি এবং ঐতিহ্যপ্রিয় মানুষ, যে এত বছর পুরাতন আগের জিনিস আপনি যদি এটা নর্মালি দেখেন তা আপনার কাছে মনে হবে নর্মাল জিনিস, তা আমার এটা আর কি। কিন্তু এর পিছনে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, এটা আসলে একটা ভালো লাগা এবং ভালোবাসার জিনিস। যে আজ থেকে 600 বছর আগের একটা জিনিস, এখন তো মানুষের হায়াত সর্বোচ্চ 60 থেকে 70 বছরও হয় না। আর 600 বছর আগের একটা জিনিস এই যে হাতে ধরে আছি, এবং এটা একমাত্র মানে গায়ের লোমটা কিন্তু খাড়া হয়ে যাচ্ছে এগুলো। আর আপনি আসলে ভাবেন যদি যে 600 বছর আগের মানুষ কেমন ছিল আর তখনকার জিনিস এবার এটা তৈরি করা। আর সবচেয়ে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে কিন্তু আমাদের না লুল্টু ভাই, যে উনি এত সুন্দর করে এগুলো সংগ্রহ করেছেন। আপনি না, এটা আমি আসলে রাখার চেষ্টা করছি যে আমাদের দেশ একসময় ঐতিহ্যবাহী ছিল, আমাদের কৃষ্টি সংস্কৃতি আসলে খুব ভালো ছিল বাংলাদেশের। আমাদের যখন পূর্বপুরুষরা ব্যবহার করতো, সেটা আমাদের নেক্সট জেনারেশন জানতে পারবে না যে আমাদের পূর্বপুরুষরা আমাদের দেশে কি কি ছিল। সেটার জন্য একটা করে রাখার চেষ্টা করছি, অনেক তো রাখতে পারবো না।